রাত বাজে 3:30 আর আমি বিপির ওষুধ খেয়েও ঘুমাতে পারছি না। ব্যাপারটা শুধু এটা না যে আমি একা ঘুমাতে পারছি না, একটা পুরো গোটা দেশ, গোটা জাতি কিছুক্ষণ পর পর হাতে ফোনটা নিয়ে ফেসবুকটা স্ক্রল করে দেখছে যে আসলে কোনো আপডেট আছে কিনা, কোথাও কোনো হামলা হয়েছে কিনা, সবাই ঠিক আছে কিনা, বা আগামীকালকের নতুন কোনো কর্মসূচি ঘোষণা হয়েছে কিনা। এবং এই জায়গাটায় আসলে জানান দেয় যে যারা মারা যাচ্ছে, যারা বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের উপরে হামলা হচ্ছে, যাদেরকে শাসানো হচ্ছে, তারা আসলে আমাদের কেউ না। কিন্তু জাতি হিসাবে আমরা যে এক, এবং এই জাতির যে ভালোবাসাটা, যেই মানে টানটা, এটা বাঙালির মতো আসলে অন্য কোনো জাতির মধ্যে নাই। আর ক্ষেত্রবিশেষে কখনো কখনো কিছু মানুষের কারণে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা লাগলেও আজকের ডেটে আমার মানে মনে হচ্ছে যে আমি আসলে গর্বিত, কারণ আমি বাঙালি। বাংলাদেশে মানুষের মধ্যে যে এতটা ইউনিটি, যে দেশের মানুষ ফ্রিতে কখনো 2 টাকার কিছু করে না, 2টা টাকা ছাড় দেয় না, সেই দেশের একটা পেয়ারাওয়ালা ভ্যানকে ভ্যান পেয়ারা নিয়ে এসে ছাত্রদের জন্য বিলিয়ে দিচ্ছে। সিঙ্গারাওয়ালা মামারা ফ্রিতে সিঙ্গারা দিচ্ছে, কেউ পাঠাও রাইডার হিসাবে ফ্রি রাইড দিচ্ছে, কেউ ফ্রিতে রিক্সার রাইড দিচ্ছে, কেউ গাড়ির সার্ভিস ফ্রি দিচ্ছে, কেউ ওয়াইফাই ফ্রি দিচ্ছে। বাঙালিরা যে আসলে এইভাবে একে অপরকে আপন করে নিতে পারে, একে অপরকে কাছে টেনে নিতে পারে, এইটা আমি আমার জন্মের পর কখনো দেখিনি। এবং আমি জানি না যে ভবিষ্যতে আবারও এই রকম দৃশ্য আমি দেখতে পারবো কি না। তবে যা কিছু হচ্ছে গত 16ই জুলাই থেকে, আমি ব্যাপারগুলোর সাথে আপডেটেড 16ই জুলাই থেকে। তার আগে আমি অতটা আপডেট জানতাম না। যখন আমি আসলে রংপুরের ছেলেটা, ঠিক আছে, ওকে মারা যেতে দেখি, তখন থেকে আবু সাইদ, তখন থেকে আসলে আমি এই ব্যাপারগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারি না। নর্মালি আসলে বাংলাদেশে যখন যা কিছুই হয় না কিসের জন্য, রাজনৈতিক বা যে কোনো আপডেট থেকে আমি দূরে থাকি। আমি আসলে কখনোই এই টাইপের মানে কোনো কিছু নিয়ে এতটা এক্সাইটেড বা এতটা চিন্তা, এতটা মাথা ঘামানো কখনোই করিনি। কারণ আমার কাছে ব্যাপারগুলো সবসময় কেন জানি ওয়েস্ট অফ টাইম বলে মনে হতো, যে আসলে কিছু হবে না। এই তো কিছুদিন আগেও আমার কাছে মনে হতো যে আসলে কিছু হবে না। আমি আসলে বাঙালি হিসেবে লজ্জা পেতাম, কারণ আমি বাঙালিদের কাছ থেকে সামহাও কিছু কিছু জায়গায় এমন এমন বিহেভিয়ার পেয়েছি যে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই দেশে থাকাটাই বৃথা। কিন্তু আজকে এই দেশের যে রূপ আমি দেখতে পাচ্ছি, যে পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, যে মানে একাত্ম আমি দেখতে পাচ্ছি, এটা আসলেই ভাষার বাইরে। এবং আমি চাই জাতিটা এরকমই থাকুক, সব সময়ের জন্য এরকম থাকুক। একজনের কিছু হলে আর একজন আর তার জন্য যেন এরকমই নির্ঘুম রাত কাটে। দেশের একটা কোনায় একটা আঘাত মানে সমগ্র দেশের উপরে আঘাত, এটা যেন সব সময় মানুষ মনে রাখে। সব সময় যেন এই দরদ, এই চেতনা, এই জ্বালা, এই ভালোবাসা, এই টানটা বাঙালির মধ্যে থাকে।